আধ্যাত্মিকতার কথা বলতে গেলেই ঈশ্বরের সন্তানদের কথা মনে পড়ে, অমৃতের পুত্রদের কথা মনে পড়ে, যারা তাদের অলৌকিক জীবন দিয়ে আমাদের আভাস দিয়ে যান যে এই বস্তুগত জগতের বাইরেও আরেক জগৎ আছে, সে জগৎ চৈতন্যের জগৎ। ভারতের সেই মহামানবদের কথা না বললে আধ্যাত্মিকতার কথা সম্পন্ন হয় না। এর আগে দুটি পর্বে মাধবেন্দ্রপুরীর কথা বলেছিলাম। আজকে একটু বলবো কাশীর তৈলঙ্গ স্বামীর কথা। বারাণসী বললেই যার কথা মনে পড়ে সেই তৈলঙ্গ স্বামীর কথা। প্রায় 280 বছরের জীবনের 150 বছর তিনি কাটিয়েছিলেন কাশীতে। কাশীর গঙ্গার উপরে তিনি ভেসে বেড়াতেন এমনভাবে যেমনভাবে মায়ের কোলে শিশু খেলা করে। সেই তৈলঙ্গ স্বামী তার সারা জীবন ভরে অসংখ্য মানুষকে করুণা করেছিলেন, অনেকের রোগ মুক্তি ঘটিয়েছিলেন। কথিত আছে মৃতকেও তিনি করুণা ভরে জীবন দান করেছিলেন। তার জীবনের কয়েকটা ঘটনা আজ এখানে বলবো। প্রথম ঘটনাটি একজন মহিলার, যিনি তার স্বামীর রোগ মুক্তির জন্য সংকল্প করে কাশী বিশ্বনাথের কাছে আসতেন পূজা দিতে। স্বামীর উদরে এমন ক্ষত হয়েছিল যে ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছিল তিনি আর বাঁচবেন না। বিজ্ঞান সেখানে শেষ হয়ে গিয়েছিল, বলে দিয়েছিল যে আর কিছু করার নেই, এরপর ঈশ্বরের করুণা একমাত্র উপায়। তিনি মানস করলেন বিশ্বনাথকেই পুজো দেবেন, বিশ্বনাথের কাছে শরণ নেবেন স্বামীর জন্য, স্বামীর রোগ মুক্তির জন্য, স্বামীর জীবনের জন্য। সেই মানসে তিনি একদিন যাচ্ছেন বিশ্বনাথের কাছে। এমন সময় হঠাৎ দেখতে পেলেন তার সামনে হেলতে দুলতে আসছে এক উলঙ্গ সন্ন্যাসী, তিনি তৈলঙ্গ স্বামী। সবাই তো সরে দাঁড়াচ্ছে, মহিলাটিও সসংকোচে সরে দাঁড়ালেন। কিন্তু একটু পরে তিনি অনেক খারাপ কথা বললেন। উলঙ্গই যদি থাকবে তাহলে এই লোক সমাগমে থাকা কেন? গিরিগুহায় থাকলেই তো হয়, এমন অভদ্রভাবে কেন প্রকাশ্যে থাকা? এইসব কথাগুলি মহিলা বললেন বটে, যাকে উদ্দেশ্য করে বললেন তার কিন্তু কানে কিছুই গেল না। তিনি হেলতে দুলতে চলে গেলেন শিশুর মতো। মজাটি হলো সেদিন রাতে মহিলাটি এক চাঞ্চল্যকর স্বপ্ন দেখলেন। স্বয়ং বিশ্বনাথ তার সামনে আবির্ভূত, প্রচণ্ড রেগে গিয়েছেন এবং বলছেন, দেখ, যে সংকল্প নিয়ে তুই রোজ আমার পুজো দিচ্ছিস তা তো আমার দ্বারা সিদ্ধ হবে না। মহাযোগীকে তুই আজ পথের মাঝে অপমান করেছিস উলঙ্গ বলে, কিন্তু জেনে রাখিস শুধু তার কৃপাতেই তোর মনস্কামনা সফল হতে পারে, অন্য কোনো উপায় নেই। এই স্বপ্ন দেখে ভয়ে কেঁপে উঠলেন মহিলাটি। ভাবলেন আর বুঝি কিছু করা গেল না, না জেনে সেই মহাযোগীকে তিনি তো অপমান করে ফেলেছেন, আর কি তার কাছে করুণা পাওয়া যাবে? পরের দিন ভোর হতে না হতেই তিনি চোখের জলে করুণা চাইলেন তৈলঙ্গ স্বামীর। কিন্তু আশুতোষ শিবের অংশ যিনি, তিনি রেগে থাকবেন কেমন করে? সামান্য চোখের জলেই প্রসন্ন হয়ে গেলেন তৈলঙ্গ স্বামী। এক মুঠো ছাই মহিলাটিকে দিয়ে বললেন, এই ছাইটি দেহে লেপন করলেই তার স্বামী সুস্থ হয়ে যাবেন, ব্যাধির কবল থেকে মুক্ত হয়ে যাবেন। হয়েছিল তাই। এইসব ঘটনাগুলো আমাদেরকে ভাবায়, বাস্তব এবং বিজ্ঞানের বাইরে আর এক জগতের হাত ছানি দেয় যেন। আরেকটি ঘটনা, উজ্জয়িনীর মহারাজ কাশীধামে এসেছেন। তিনি নৌকোয় করে ঘুরে বেড়াচ্ছেন গঙ্গার বুকে। ওদিকে গঙ্গার বুকে বিশাল বপু সাধুও ভাসমান। তখন আর কেউ তার ভেসে থাকা দেখে অবাক হতো না, সবাই জানতো এটা সাধারণ একটা ব্যাপার। নৌকোর আরোহীদের মধ্যে কেউ কেউ তৈলঙ্গ স্বামীকে চিনতেন এবং মহারাজের সঙ্গে মহাযোগীর পরিচয় হোক তারা চাইলেন। দেখা গেল তৈলঙ্গ স্বামীও আগ্রহী নৌকোয় উঠতে। নৌকোয় তিনি উঠে এলেন, খামখেয়ালি শিশুর মতো বসে থাকলেন।
তারপর তার চোখ গেল উজ্জয়িনী রাজের কোমরে ঝুলনো এক তরবারির দিকে। তরবারিটি তিনি চেয়ে নিলেন। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সেটা তিনি গঙ্গার বুকে ফেলে দিলেন। সবাই সন্ত্রস্ত হয়ে উঠল, কি হয় কি হয়। তিনি কিন্তু বালকের মতন খিলখিল করে হেসে উঠলেন। এখন বিষয়টা হলো, এই তরবারিটি মহারাজ পেয়েছিলেন ইংরেজ সরকারের কাছ থেকে স্বীকৃতিস্বরূপ, অতএব এটি তার কাছে মহামূল্যবান। সেই জন্য তিনি ভীষণ রেগে গেলেন এবং ঠিক করলেন যে সন্ন্যাসীকে কঠোর শাস্তি দেওয়া হবে। বারবার শাসাতে লাগলেন। নৌকর কয়েকজন কিন্তু তখন বলল যে তারা স্বামীজিকে চেনে, স্বামীজি মহাব্রহ্মজ্ঞ পুরুষ, স্বেচ্ছাময় হলেও তিনি কখনো কারোর ক্ষতি করেননি, আপনি শান্ত হন। কিন্তু মহারাজ ভীষণ উত্তেজিত হয়ে বলতে লাগলেন যে এর হঠকারিতার শাস্তি দিতেই হবে। তৈলঙ্গ স্বামী নির্বিকারে সব শুনছিলেন। এবার মুচকি হেসে তিনি হাতটি ডোবালেন গঙ্গার জলে। সবাই আশ্চর্য হয়ে দেখল, তিনি যখন গঙ্গার জল থেকে হাতটা তুললেন, তার হাতে তরবারি রয়েছে, কিন্তু দুটি। যেটি মহারাজের কাছ থেকে চেয়ে ফেলে দিয়েছিলেন হুবহু সেই রকম দেখতে আরেকটি। এবারে যোগীরাজ রাজাকে বললেন, তোমার নিজস্ব তরবারিটি চিনে নাও, অবশ্য যদি চেনবার ক্ষমতা থাকে। রাজা হতবুদ্ধি, কোনটা নেবেন? দুটোই যে হুবহু এক রকমের দেখতে। স্বামীজি খুব একটা কাউকে কিছু বলতেন না, কিন্তু সেদিন এই ভাবজগতের রাজা, ভাবজগতের শিশু, বস্তুজগতের রাজাকে যে কথাগুলি বলেছিলেন সেটি বোধহয় আমাদের সবার জন্য শিক্ষণীয়, সবার জন্য প্রযোজ্য। তিনি বললেন, মূর্খ, তুমি নিজের জিনিস বলে যে বস্তু দাবি করছো তা তো নিজেই চিনে নিতে পারলে না, অথচ আমি দেখতে পাচ্ছি তোমার ভেতরটা পূর্ণ রয়েছে মোহ, দম্ভ আর অজ্ঞানে। জেনে রেখো, ইহকাল পরকালে যা মানুষের নিত্যসঙ্গী তাই শুধু তার নিজস্ব বস্তু। মৃত্যুর পর এই তলোয়ার নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে না। যা সঙ্গে যাবার নয়, যা এপারে ফেলে যেতে হবে, তা তোমার নিজের জিনিস কী করে হলো বলতে পারো? যে বস্তু নিজের নয় তার জন্য এত দম্ভ, এত ক্রোধ করা সাজে? এই বলে তিনি একটি তরবারি ফেলে দিলেন গঙ্গার বুকে, আরেকটি তরবারি ফিরিয়ে দিলেন মহারাজকে। মহারাজ এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি এবার করুণভাবে ক্ষমা প্রার্থনা করে সন্ন্যাসীর পায়ে পড়লেন। ক্ষমাও খুব সহজেই মিলল। স্বেচ্ছাবিহারী যোগী আবার চলে গেলেন গঙ্গার বুকে গা ভাসিয়ে। আর তৈলঙ্গ স্বামী দিয়ে গেলেন আমাদের বিরাট বিশাল শিক্ষা। ইহকালে পরকালে যা তোমার নিত্য সঙ্গী, শুধু তাই তোমার নিজস্ব বস্তু। যা এপারে ফেলে যেতে হবে তা তোমার নিজের জিনিস হলো কি করে? ভারতবর্ষের বুকে বারবার এইভাবে অতিলৌকিক জগতের ডাক দিয়ে গেছেন অমৃতের পুত্রেরা। তারা আমাদের শিখিয়ে গেছেন জীবনের সত্যকারের শিক্ষা। তৈলঙ্গ স্বামীকে দেখতে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবও। তিনি বলেছিলেন সচল শিব। তিনি বলেছিলেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশই নেই। রোদে বালি এমন তেতেছে যে পা দেয় কার সাধ্য। তিনি সেই বালির উপরেই শুয়ে আছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ যাকে দেখতে গিয়েছিলেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ যাকে ক্ষীর খাইয়ে খুশি হয়েছিলেন, সেই সচল বিশ্বনাথের কথা এত ছোট পরিসরে বলা সম্ভব নয়। পরবর্তী পর্বে থাকবে এমন আরও কিছু ঘটনা। আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 25 আজ এই পর্যন্তই নিবেদনে রাখি। নমস্কার।